প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস শিখব। রেফারেন্স অক্ষ এবং প্রতিসাম্য অক্ষ কী, এটা আমাদের অঙ্ক সমাধান করার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা তুমি যদি প্রতিসাম্য অক্ষটা বুঝে যাও, তোমার ভরকেন্দ্র নির্ণয়ের অর্ধেক পরিশ্রমটা সহজ হয়ে যাবে। আর তুমি যদি প্রতিসাম্য অক্ষ না বুঝে অঙ্ক শুরু করে দাও, সেক্ষেত্রে তুমি ক্যালকুলেশন করবা, অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। কিন্তু তোমার বন্ধু যে প্রতিসাম্য অক্ষ বুঝবে, তাহলে সে দেখবা যে তোমার অর্ধেক সময়েও, অর্ধেকের থেকেও কম সময়ে অঙ্কটা করে ফেলতে পারবে, যদি সেই সেকশনের মধ্যে প্রতিসাম্য সেকশনটা থেকে থাকে। রেফারেন্স অক্ষটাকে বলা হচ্ছে, প্রথম যেটাকে রেফারেন্স অক্ষ নিয়ে কথা বলতে যাচ্ছি। রেফারেন্স অক্ষ মূলত আমরা যে প্রত্যেক এক্স যে এতক্ষণ বলতেছি ভরকেন্দ্র ভরকেন্দ্র ভরকেন্দ্র, ভরকেন্দ্রটাকে কিসের সাপেক্ষে নির্ণয় করতেছি? একটা কাল্পনিক রেখার সাহায্যে। এই কাল্পনিক রেখাটাকে আমরা বলতেছি রেফারেন্স অক্ষ। যেমন তোমার কাছে মনে করো একটা আয়তক্ষেত্র আছে, এখন তুমি এটার ভরকেন্দ্র বের করতে চাও। এটার ভরকেন্দ্র তুমি বলে দিচ্ছ যে ভূমি থেকে এক্স দূরত্ব, এটা যদি ভূমি যদি বি হয়, উচ্চতা যদি এইচ হয়, বলে দিচ্ছ যে এর ভরকেন্দ্র, যেটার কেন্দ্রবিন্দুটা, এটা হবে ভূমি থেকে h/2 দূরত্বে। খুবই সহজ, খুবই সিম্পল, এবং এটা তোমার কথা বলাটাও ঠিক আছে। কিন্তু তুমি এটাকে যে বলছো যে h/2 দূরত্বে, তোমার অজান্তে তুমি কিন্তু বলে ফেলছো যে এই h/2টা হচ্ছে এই যে চতুর্ভুজ আছে তার ভূমির সাপেক্ষে। এই যে সাপেক্ষ, যার সাপেক্ষে তুমি বলতেছো যে h/2 দূরত্বে, এটাই হচ্ছে আমাদের রেফারেন্স অক্ষ। রেফারেন্স অক্ষটা হচ্ছে এটা। সুতরাং আমি যদি বলি এই যে এটা এক্স অক্ষ, তাহলে আমাদের মূলত এই এক্স অক্ষের সাপেক্ষে এই দূরত্ব হচ্ছে h/2, যেটা হচ্ছে কি আমাদের বস্তুর ভরকেন্দ্র অবস্থান। সুতরাং এই এক্সের সাপেক্ষে বললাম যে h/2, এই এক্সটাই আমার রেফারেন্স অক্ষ। রেফারেন্স অক্ষ আমাদের পরীক্ষার খাতায় যদি স্পেসিফিক দেওয়া থাকে, এক্স ওয়াই অক্ষ দেখানো থাকে, তাহলে অবশ্যই সেখানেই রেফারেন্স অক্ষ ধরে অঙ্ক করতে হবে। অথবা যদি না বলা থাকে, তোমার সব থেকে ভালো হয় যে সেকশন দেওয়া আছে, সেই সেকশনের একদম নিচের রেখা বরাবর এক্স অক্ষ এবং একদম বামের রেখা বরাবর ওয়াই অক্ষটা এঁকে নিবা। এরকম এক্স এবং ওয়াই অক্ষ এঁকে নিবা, এবং এদের উপরে অর্থাৎ ফার্স্ট কোয়ার্ডিনেটকে তোমরা পজিটিভ ধরবা, এর বাইরে পিছনে বা নিচে থাকলে সেটাকে তোমরা নেগেটিভ অক্ষ ধরে অঙ্ক সমাধান করবা। তাহলে এই সেকশনটার জন্য তাহলে কি বলতেছি যে এই এক্স অক্ষটা হচ্ছে এর রেফারেন্স অক্ষ। যদি এখানে একটা বস্তু থাকে, তাহলে এই বস্তুর এক্স অক্ষ মনে করো সিজি, মনে করো এটা হচ্ছে d/2 ভূমি থেকে, এবং এখান থেকে এই দূরত্বটা মনে করো এইচ প্রাইম। সেক্ষেত্রে এই এক্স অক্ষের সাপেক্ষে যেহেতু এই বস্তুটার ভরকেন্দ্র আমি বের করব, সেটা হবে এইচ প্রাইম প্লাস d/2। এই যে এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের ভরকেন্দ্রকে বলতেছি এইচ প্রাইম প্লাস d/2 এই বস্তুর জন্য, এই বস্তুর ভরকেন্দ্র নির্ণয়ের জন্য। সুতরাং আমার এই এক্স অক্ষটা কী হবে? এই এক্স অক্ষটা হবে এর রেফারেন্স অক্ষ। অর্থাৎ যে অক্ষের সাপেক্ষে আমরা, যে কাল্পনিক রেখার সাপেক্ষে আমরা কোনো বস্তুর ভরকেন্দ্র নির্ণয় করি, সেটাই হচ্ছে আমার রেফারেন্স অক্ষ। এখন আসি প্রতিসাম্য অক্ষ। প্রতিসাম্য বলতে বোঝাচ্ছি এটা হচ্ছে মিরর অনেকটা, ঠিক আছে? তুমি একটা বৃত্তকে দেখো সুন্দর করে কেটে ফেলতে পারো, বা একটা চতুর্ভুজকে সুন্দর করে দুইটা ভাগ করে ফেলতে পারো। অর্থাৎ এটাকে তুমি চাইলে কি করতে পারো, মানে একটা আয়তক্ষেত্র আছে, এটাকে মাঝখান দিয়ে তুমি অর্ধেক করে ফেলতে পারো। সুতরাং এটাকে এই যে মাঝখান বরাবর উপরে এই সাইড বাম পাশে যা আছে, ডান সাইডেও তাই আছে, অর্থাৎ এটা এই যে ভার্টিক্যাল বরাবর, উলম্ব বরাবর প্রতিসাম্য। অর্থাৎ এটাকে তুমি মাঝখান দিয়ে কেটে ফেলো, এই পাশে যা আছে ওই পাশেও তাই আছে, এটা হচ্ছে উলম্ব বরাবর প্রতিসাম্য। অথবা আবার এই পাশে কাটো, উপরে যে সেকশন নিচে সেই সেকশন, এটা কী হবে আবার প্রস্থ বরাবর প্রতিসাম্য। এটাকে তুমি যদি এক্স অক্ষ বলো, এটা এক্স অক্ষ প্রতিসাম্য। এটাকে যদি তুমি ওয়াই অক্ষ বলো, ওয়াই অক্ষ প্রতিসাম্য। আয়তক্ষেত্র, বৃত্ত, এরা সবসময় দুই অক্ষই প্রতিসাম্য থাকে। কিন্তু তুমি যখন এটাকে একটা অর্ধবৃত্ত আঁকবা, অর্ধবৃত্ত মনে করো এটা একটা অর্ধবৃত্ত, তো এই অর্ধবৃত্ত তুমি এই অক্ষে প্রতিসাম্য পাবা না, কারণ উপরে নিচে মিলতেছে না, একই রকম না। নিচের অংশটা একরকম দেখতে, উপরের অংশটা অন্যরকম দেখতে। কিন্তু এটাকে তুমি যদি এই বরাবর কেটে ফেলো, তখন কি হবে? এই পাশে একটা কোয়ার্টার বৃত্ত, ওই পাশে একটা কোয়ার্টার বৃত্ত। সুতরাং দুই পাশে দুইটা কোয়ার্টার বৃত্ত, মাঝখানে ভার্টিক্যাল একটা রেখা দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে, এটাকে তুমি যদি ওয়াই অক্ষ বলো, তাহলে এই বস্তুটা ওয়াই অক্ষে প্রতিসাম্য। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি প্রতিসাম্যের। দেখো, মনে করো তোমার কাছে এরকম একটা সেকশন আছে, এরকম একটা সেকশন আছে আই সেকশন। এই আই সেকশনকে তুমি চাইলে মাঝখান বরাবর কিন্তু কাটতে পারো। মাঝখান বরাবর কেটে দিলে কি হবে? এই মাঝখান বরাবর কেটে দাও, তাহলে এই পাশে যেরকম দেখতে অপর পাশে সেম। অর্থাৎ এটার প্রস্থ মনে করো 10 সেন্টিমিটার, এই প্রস্থ 10 সেন্টিমিটার, এটুকু 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার,
এবং এই হাইটটা মনে করো 6 সেন্টিমিটার এবং এই যে এর পুরুত্বটা এটাকে মনে করো 3 সেন্টিমিটার। সুতরাং তুমি যদি এইটার চিন্তা করে দেখো, এইটুকু মাঝখানে কেটে দিলে এই পাশেও 5 সেন্টিমিটার, এই পাশে কত 5 সেন্টিমিটার, সুতরাং এটা দুই পাশে প্রতিসাম্য হয়ে গেল। দুই পাশে দেখতে একই রকম, এটা মাঝখান দিয়ে আমি এটা যেভাবে মনে রাখি সেটা হচ্ছে আমি চিন্তা করি কোনো বস্তুকে মাঝখান দিয়ে ভাঁজ করে ফেললে এর প্রত্যেকটা কিনারটা একটার উপর আরেকটা পড়ে যাচ্ছে কিনা, একটার উপর আরেকটা স্থাপিত হচ্ছে কিনা, যদি হয় তাহলে এটা প্রতিসাম্য। ঠিক আছে, যেমন তোমার একটা হাতের উপর যদি আরেকটা হাত রেখে দাও তাহলে একদম কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে, এটা হচ্ছে প্রতিসাম্য। তুমি এটাকে টান করে দাও, এটা হচ্ছে একটা সেকশন মনে করো, এটাকে যখন তুমি অ্যাড করে দাও একটার উপর একটা লেগে যাচ্ছে, এটাই হচ্ছে প্রতিসাম্য। তুমি এটাকে আরেকটা কাজ করতে পারো, আনুভূমিকভাবে কাটতে পারো। এখন কি করো, এই বরাবর কেটে এটাকে ভাঁজ করে যদি ফেলে দাও তাহলে কি হবে, এটাও কিন্তু একটার উপর একটা সুন্দরভাবে বসে যাবে। সুতরাং এটাকে উলম্বভাবে কাটলেও যেরকম দুই পাশে সেম অক্ষ পাচ্ছি, আবার যদি আনুভূমিকভাবে কাটতেছি উপরে এবং নিচে সেম অক্ষ সেম মেজারমেন্টেই পাচ্ছি। সুতরাং এই আই সেকশনটা এক্স ওয়াই দুই অক্ষেই প্রতিসাম্য। আরেকটা এক্সাম্পল দেখো, মনে করো একটা টি সেকশন আছে, এই টি সেকশনটার জন্য কি হচ্ছে দেখো, এই টি সেকশনকে তুমি যদি খারাপভাবে কেটে ফেলো তখন কি পাবা, এই টি সেকশনকে তুমি মাঝখান দিয়ে খারাপভাবে কেটে ফেলো, সেক্ষেত্রে দুই পাশে কি সেম না, দুই পাশে একই রকম পাওয়া যাচ্ছে, অর্থাৎ মাঝখানে কেটে এটাকে মাঝখান দিয়ে ভাঁজ করলে একটার উপর একটা সুন্দর করে বসে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে প্রতিসাম্য। বাট তুমি যখন আনুভূমিকভাবে কেটে ফেলবে এটাকে কখনোই একটার উপর একটা বসানো যাচ্ছে না। এটাকে তুমি যদি উপরে বসাই দাও দেখা যাবে এইদিকে হচ্ছে তোমার হচ্ছে এই থেকে যাবে, বাট এখানে ফ্লেঞ্জের উপরে মিলতেছে না। সুতরাং এটা হচ্ছে এক্স অক্ষে প্রতিসাম্য না, শুধুমাত্র ভার্টিক্যালি বরাবর ওয়াই অক্ষে প্রতিসাম্য। এরকম তোমাদের আরও এরকম সেকশন থাকতে পারে পরীক্ষার খাতায়, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় এরকম সেকশন থাকে, দেখো এরকম যদি সেকশন থাকে এটাকে তুমি এক্স অক্ষ বরাবর কাটো, এক্স অক্ষ বরাবর কাটো, প্রতিসাম্য হচ্ছে না। বাট ওয়াই অক্ষ বরাবর যদি কাটো তাহলে কি হচ্ছে, এই পাশে যা এই পাশেও তাই, একই রকম সেম, এটা হচ্ছে প্রতিসাম্য অক্ষ। অর্থাৎ এটুকু ছিল আমাদের প্রতিসাম্য অক্ষ এবং রেফারেন্স অক্ষের মধ্যে আলোচনা। তো প্রতিসাম্য অক্ষটা তুমি যদি বুঝে যাও, প্রতিসাম্য অক্ষ যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই তার ভরকেন্দ্রটা থাকে মাঝামাঝি বরাবর। এই সেকশনের প্রস্থ যদি মনে হয় 50 সেন্টিমিটার, তাহলে এই সেকশনের এই যে এক্স বার হবে এর অর্ধেকে আছে, অর্থাৎ 25 সেন্টিমিটার। তোমাকে এটা ক্যালকুলেশন করতে হবে না, সরাসরি তুমি লিখে দিতে পারো। বাট ওয়াই বারটা যখন বের করবা, ওয়াই বারটা ক্যালকুলেশন করে করে এটাকে সেকশন ভাগ করে করে করতে হবে। আবার এখানে মনে করো এটুকু 10, এটুকু হচ্ছে হাইট কত হচ্ছে 5 + 10 + 16, 16, তাহলে এটার এক্স অক্ষ হবে এই যে এক্স অক্ষ বরাবর তার মাঝখানে বরাবর, অর্থাৎ 10-এর অর্ধেক, এক্স বার হবে 5 এবং ওয়াই বার কত হবে, ওয়াই বার হবে টোটাল হাইট কত 16, তার অর্ধেক 8। প্রতিসাম্য হলে মাঝখানে থাকবে ভরকেন্দ্র। ঠিক একইভাবে মনে করো এই যে টি সেকশনটার এটার হাইট হচ্ছে 5 আর এইটুকু হচ্ছে 10 আর এই ফ্লেঞ্জের মাপ হচ্ছে 10, তাহলে এটা যদি ওয়াই অক্ষ প্রতিসাম্য এক্স অক্ষ বরাবর এই যে এখান থেকে টোটাল 10, তাহলে এটার জন্য ভরকেন্দ্র হবে 5 সেন্টিমিটার এক্স অক্ষের। ঠিক আছে, অর্থাৎ যদি প্রতিসাম্য হয় সরাসরি বলতে পারি এর ভরকেন্দ্রটা মাঝখানে অবস্থিত। আশা করি এখন তোমরা এটা বুঝতে পেরেছো এবং প্রতিসাম্য অক্ষ তোমরা যদি তোমাদের যৌগিক সেকশনে বা মৌলিক সেকশনে চলে আসে সেটা তোমরা সমাধান করতে পারবে। ধন্যবাদ সবাইকে।